আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের নতুন ২টি টেকনিক শিখব, যেটি না জানার ফলে আপনারা অনেকেই কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মনে করুন আপনার কাছে এমন একটি এক্সেল শিট রয়েছে যেখানে আপনার প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম, সাইজ, আদার ডিটেলস, কোয়ান্টিটি রয়েছে, ইউনিট প্রাইস রয়েছে। আপনাকে টোটাল প্রাইস বের করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কোয়ান্টিটির সাথে ইউনিট অফ মেজার রয়েছে, অর্থাৎ পিস, প্যাকেট, বোতল এক্সেট্রা। অর্থাৎ এটি আপনার টেক্সট ফরম্যাটে রয়েছে। এক্ষেত্রে আপনি যদি মাল্টিপ্লাই করেন ইকুয়াল E2 ইন্টু F2, সো রেজাল্ট আসবে না, কারণ E2 হচ্ছে আপনার টেক্সট ফরম্যাট। তো এক্ষেত্রে আমরা যেটি করতে পারি ইকুয়াল রেজেক্স এক্সাক্ট, আমার টেক্সট ফরম্যাটে আছে E2, তাহলে E2 কমা ইনভার্টেড কমা ব্যাকস্ল্যাশ ডি। ডি এর অর্থ হলো আপনার টেক্সটে থাকা নাম্বার ডিজিট, এরপরে প্লাস, অর্থাৎ আপনার টেক্সটে থাকা একের অধিক নাম্বার ডিজিট, এরপরে ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, এরপরে মাল্টিপ্লাই বাই F2, এন্টার। দেখুন খুব সহজেই আমরা রেজাল্ট নিয়ে আসতে পেরেছি। তবে দ্বিতীয় টেকনিকে যাওয়ার আগে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করি। আপনি যদি আপনার বেবির জন্য অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে চান, ভিজিট করতে পারেন mamakids.com। মামাম কিডসে আপনি প্রতিটি প্রোডাক্টের সোর্স অফ আইটেম জানতে পারবেন, যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন প্রোডাক্টটি অরিজিনাল না কপি। এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রথম কোনো ওয়েবসাইট যারা সোর্স অফ প্রোডাক্ট বলে দিচ্ছে। চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। ওকে, সেকেন্ড যে টেকনিকটি, মনে করুন আপনার কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে সেটি আপনি কোনো একটি সফটওয়্যার থেকে ডাউনলোড করেছেন। এখানে প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম, সাইজ, আদার ডিটেলস রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন এই 4টি ডেটাকে একই সেলে নিয়ে আসতে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন টেক্সট জয়েন ফাংশনটি। তাহলে আপনি এটি যেভাবে করতে পারেন ইকুয়াল টেক্সট জয়েন ফার্স্ট ব্র্যাকেট 4 ফার্স্ট ব্র্যাকেট 10 কমা ট্রু কমা A2 to D2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি যদি ফাংশনটা একটু ব্যাখ্যা করি, টেক্সট জয়েন অর্থাৎ একাধিক টেক্সটকে জয়েন করবে। 4-10 যার অর্থ হলো এক সেল থেকে আরেক সেলের যে ইনফরমেশন বা ডেটা সেটির মধ্যে ব্রেক দিবে, অর্থাৎ লাইন ব্রেক দিবে। আমরা যখন এক্সেলে কোনো ডেটা টাইপ করি, মনে করুন আমি লিখলাম হার্লিন, এরপরে যদি আমি পরের লাইনে লিখতে চাই, ব্রেক দিতে চাই, তাহলে প্রেস করি অল্টার ইন্টার, অর্থাৎ এই অল্টার ইন্টারের কাজটি আমরা 4-10 এর মাধ্যমে করতেছি। এরপরে ট্রু, অর্থাৎ যেসব সেলে আপনার ডেটা রয়েছে। যদি আমি ফলস দিতাম, তাহলে কোনো সেলে যদি ডেটা না থাকতো, অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকতো, সেই সেলটাও কাউন্ট করতো। আমি যদি সাইজের ইনফরমেশন বা ডেটাটা মুছে দিই এবং এখানে যদি আমি ফলস দিই, দেখুন আমার লাইনে গ্যাপ রেখেছে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। তবে আরও একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যে সেলে ডেটা জয়েন করবেন, টেক্সট জয়েন করবেন, সেই সেলের ফরম্যাট অবশ্যই ওয়ার্ড টেক্সট অ্যাক্টিভ থাকতে হবে। আমি যদি ওয়ার্ড টেক্সট না রাখি, তাহলে পুরো লেখাটি এক লাইনে চলে আসবে। আমি যদি ক্লিক করি, তাহলে লাইন ব্রেক দিবে। কিন্তু এখন মনে করেন আপনার এই জায়গাতে ফার্লিন, অর্থাৎ ব্র্যান্ড নেম বা 120cc, সাইজ বা আদার ডিটেলস, এখানে আপনি সামনে এটি লিখতে চাচ্ছেন যে এটি ব্র্যান্ড নেম, এটি সাইজ, আর এটি হচ্ছে আদার ডিটেলস। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তাহলে আপনি লিখুন ইকুয়াল A2 অ্যান্ড সাইন, অর্থাৎ অ্যান্ডের পরে আপনি আরও কিছু জয়েন করতে যাচ্ছেন। সো অ্যান্ডের পরে আমি B2 ইনফরমেশন জয়েন করব। তাহলে আমি চাচ্ছি আমি B2 লিখবো আমার নিচের লাইনে, অর্থাৎ ব্রেক দিব লাইন। সেক্ষেত্রে আমি লিখব CHAR ব্র্যাকেট 10, এরপরে আবারও দেব অ্যান্ড, এরপর আমি লিখব ব্র্যান্ড নেম, অর্থাৎ ফাংশনের মধ্যে যদি আমি টেক্সট লিখি তাহলে সেটি আমাকে লিখতে হয় ইনভার্টেড কমার মধ্যে, ব্র্যান্ড ইনভার্টেড কমা ক্লোজ অ্যান্ড সাইন
এরপরে B2, এরপরে B2 পরে আমি আবার সাইজ দিব। সো আমি আবার দিচ্ছি and char 10 অর্থাৎ লাইন ব্রেক C2 এর জন্য। এরপরে ক্লোজ ব্র্যাকেট এন্ড সাইন, এরপর ইনভার্টেড কমা আমি দিচ্ছি সাইজ, ওকে, ইনভার্টেড কমা ক্লোজ এন্ড C2 এন্ড char 10 ইনভার্টেড কমা ক্লোজ, সরি ব্র্যাকেট ক্লোজ, এরপরে এন্ড ইনভার্টেড কমা other details inverted comma close and D2, এরপরে এন্টার। অর্থাৎ আমার ব্র্যান্ড সাইজ আদার ডিটেলস অটোমেটিক এখন নিয়ে নিয়েছে। আমি যদি ফাংশনটা একটু ব্যাখ্যা করি, A2 অর্থাৎ আমার A2 ইনফরমেশন, A2 পরে আমি অ্যান্ড দিয়েছি অর্থাৎ আমি কিছু জয়েন করতে চাচ্ছি। 10 যার অর্থ হচ্ছে আমি লাইন ব্রেক দিলাম। এরপরে আবারও অ্যান্ড ইনভার্টেড কমার মধ্যে ব্র্যান্ড দিয়ে দিলাম, অর্থাৎ প্রতিটা ইনফরমেশন ক্ষেত্রে আমার ব্র্যান্ড নেম থাকবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই আমার ব্র্যান্ড সাইজ আদার ডিটেলস বা অটোমেটিক নিয়ে নেবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এখন থেকে আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।